বারমুডা ম্যাপের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের কাজে আসবে, সেই সাথে ভালোও লাগবে। অ্যান্ড এই টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে তোমরা নিরিবিরি বসে থেকে এনিমি মারতে পারবা, সেই সাথে র্যাঙ্ক পুশ তো করতে পারবাই। অনেকদিন ধরে তোমরা ম্যাপের নিচে যাওয়ার ট্রিক্স জানতে চাচ্ছিলে, তো আজকের ভিডিওতে তোমাদের ম্যাপের নিচে যাওয়ারও একটা ট্রিক্স দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে, এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এতক্ষণ তোমরা আজকের ভিডিও ট্রিক্সগুলোর ডেমো দেখছিলে, এবার চলো বিস্তারিত দেখে নেওয়া যাক যে কিভাবে তোমরা এই ট্রিক্স গুলো করবা। আজকের ভিডিওর শুরুতেই আমরা এনিমির জন্য একটা ফাঁদ পাতার ট্রিক্স দেখবো, আর এই ট্রিক্সটা আমরা করব পিকে এবং বিমা শক্তির মাঝামাঝি। বর্তমানে আমি যেখানে অবস্থান করতেছি এইখানে। এই ট্রিক্সটা করার জন্য আমাদের স্যান্টনি ক্যারেক্টারের প্রয়োজন হবে, এবং যখন আমরা প্লেন লবিতে থাকবো 5 সেকেন্ড দেখালে একবার স্যান্টনি ক্যারেক্টারটা ইউজ করতে হবে। দেন ম্যাপের ভিতরে এই জায়গাটা আসার পরে এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির সামনে এসে স্যান্টনি ক্যারেক্টারটা একবার ইউজ করবা। দেন এরপরের কাজগুলো তো তোমরা জানোই, একটা ঠিকঠাক ভাবে গুলাল মারতে হবে। গুলাল মারার পরপরই তোমরা ক্যারেক্টার স্কিল ইউজ করে দিবা, আর ক্যারেক্টার স্কিল ইউজ করলেই দেখতে পারবা যে তোমরা গাড়ির এই সাইডে চলে আসছো এবং তোমরা অর্ধেক মাটির নিচে চলে আসছো। এখন তোমাদের কাজ হবে তোমাদের ব্যাগে থাকা টোকেন অথবা সুপার মেডিকেট ফেলে দেওয়া। তখন সুপার মেডিকেট ফেলানোর পরে দেখবা যে তোমরা পুরোপুরি হাইড হয়ে গেছো। এইখানে নিরিবিলি বসে থেকে কিন্তু এনিমি মারা যাবে, কোনো সমস্যা হবে না। টোকেন এবং সুপার মেডিকেট ফেলানোর পরে তোমাদের মাথার উপর টোকেন এবং সুপার মেডিকেট নাও পড়তে পারে, ফলে নাও হাইড হতে পারো। এর জন্য তোমরা জয়স্টিক ধরে একটু টানাটানি করে ঠিকঠাক ভাবে সেট হয়ে নিবা। তোমার ম্যাচে যদি কখনো এইদিকে জোন পড়ে, তাহলে এই ট্রিক্সটা ইউজ করে দেখো, আশা করি ভালো একটা ফলাফল পাবা। যেহেতু এখানে সুপার মেডিকেট এবং টোকেন পড়ে থাকবে, অনেক এনিমি তোমার এখানে কাছে আসতে পারে, সেই কাছের এনিমিগুলোকে খুব সহজে মারতে পারবা। আর যদি গুলিতে সাইলেন্সার লাগানো থাকে, তাহলে তো দূরের এনিমিকেও মারতে পারবা। দূরের এনিমিগুলো বুঝতেই পারবে না যে তুমি কোথা থেকে তাদের মারতেছো। এবার চলো আজকের ভিডিও 2 নাম্বার ট্রিক্সটা দেখে নেওয়া যাক। আর আমরা 2 নম্বরে যে ট্রিক্সটা করবো সেটা হচ্ছে ফ্যাক্টরিতে এই যে বড় চিমনি রয়েছে, এই চিমনির ভিতরে ঢুকবো। এখন এই চিমনির ভিতরে ঢোকার কথা শুনে হয়তো অনেকেই ভাবতে পারো যে স্যান্টনিক একটা ইউজ করে একটা গ্লোয়াল মেরে দিলে এর ভিতরে ঢোকা যাবে। তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবতেছো। নর্মাল ট্রিক্সের মতো এই ট্রিক্সটা করতে গেলে তোমরা ঢুকতে পারবে না, এই যে আমার মতো এইভাবে তোমাদের বের করে দিবে। তাহলে কিভাবে এর ভিতরে ঢুকবা চলো সেটাই দেখে নেওয়া যাক। তার আগে এখানে একটা এনিমি আসছে, সেই এনিমিটাকে মেরে নিয়ে, নাহলে টিক্স করতে দেবে না। সামনে এনিমি, শট দিলাম প্লাজমার, সব কয়টা শট হেডশট। বাইরে ভাই, প্লাজমা গান এখন কতটা খতরনাক হয়েছে। প্লাজমা গান কি আসলে এতটা খতরনাক নাকি ভুল করে লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের এই ট্রিক্সটা করার জন্য তোমরা সোজা এদিকে চলে আসবে, আসার পর জাম্প করবা। জাম্প করার পর তোমরা ক্যারেক্টার স্কিলটা এখানে ছেড়ে দিবা। দেন তোমরা এখানে নিচের দিকে একটা গুলোয়াল মারবা। গুলোয়ালটা একটু ঠিকঠাক ভাবে মারার পর এই সাইডে আর একটা গুলোয়াল মারবা। তো দেখো আমি কিন্তু ডান সাইডে আর একটা গুলোয়াল মেরে দিলাম, এই বাম সাইডেও একটা গুলোয়াল মারবা। তবে আমার এখানে ক্যারেক্টারটা পুরোপুরি ঢেকে গেছে, যার কারণে আরেকটা গুলোয়াল মারা লাগলো না। এরপরে ক্যারেক্টার স্কিলটা ইউজ করেছে, আর ইউজ করার পরে কিন্তু আমি এই ড্যামের ভিতরে ঢুকে গেছি। তবে তোমাদের কাইন্ডলি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখন ক্যারেক্টার স্কিল ইউজ করার পরে আর ক্যারেক্টার রেঞ্জের বাইরে যাওয়া লাগে না। তোমরা ক্যারেক্টার স্কিল ইউজ করার সাথে সাথে আবারও যদি ইউজ করো, তাহলেই তোমরা এই ট্রিক্সগুলো করতে পারবা। ফ্যাক্টরির এই জায়গাটা খুব জোস একটা জায়গা, তোমরা চারদিকে সবকিছু দেখতে পারবা। এইখান থেকে বেরোয় এনিমি মারতে পারবা, আর আরামসে তো র্যাঙ্ক পুশ করতে পারবা, টিমমেটদের রিভাইভ দিতে পারবা। আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলেছো কিন্তু এখনো ভিডিওতে লাইক দিতে মনে নেই, অর্থাৎ লাইক দিতে ভুলে গেছো, তারা একটু ভিডিওতে লাইক করে দিও। আর পরবর্তী ভিডিওতে তোমরা কোন ধরনের ট্রিক্স চাও, সেই সাথে তোমার যদি কোনো মিস্টিয়াস টিপস এন্ড ট্রিক্স ফ্রি ফায়ার বিষয়ে জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওর শেষের দিকে তোমাদের ম্যাপের নিচে যাওয়ার একটা ট্রিক্স দেখাবো, যেখান থেকে তোমরা নিরিবিলি সার্ভাইভ করতে পারবা, চাইলে বুয়াও করতে পারবা। যদি এখন ভিডিওটা স্কিপ করো, তাহলে তোমরা ম্যাপের নিচে যাওয়ার ট্রিক্সটা মিস করে যাবে। এবার আমরা কোলক টাওয়ারের একটা ট্রিক্স দেখবো। কোলক টাওয়ারের রিভাইভ ঘরের দোতলায় তোমরা কিন্তু এই যে ঘরের ভিতরে ছোট একটা ফাঁকা জায়গা দেখতে পারবো, এই ফাঁকা জায়গায় আমরা ঢুকবো। এর জন্য ক্যারেক্টার স্কিল ইউজ করার পর তোমরা গুলওয়াল মেরে নিবা। গুলওয়াল মারার পরে তোমাদের কাজ হবে ক্যারেক্টার স্কিল ইউজ করা, আর ক্যারেক্টার স্কিল ইউজ করার পরে দেখবা যে তোমরা এরকম দেয়ালের মাঝখানে চলে এসেছো, আর দেয়ালের মাঝখান থেকে কিন্তু নিচের ভিউটা বেশ ভালোই লাগছে। অনেকদিন ধরে আমি এই ফাঁকা জায়গাটা দেখতেছি এবং এই ফাঁকা জায়গায় ঢোকার ট্রাই করতেছি, বাট কোনোভাবে পারছিলাম না। পরে স্যান্টনি ক্যারেক্টারের ট্রিক্সের কথা মনে করলো, অ্যান্ড ফাইনালি আমি এই জায়গাতে ঢুকতে পেরেছি। তোমরাও এই ট্রিক্সের মাধ্যমে খুব সহজে এখানে ঢুকতে পারো, তবে র্যাঙ্ক পুশের কাজে ব্যবহার করতে পারবা না। ব্যবহার করলে এনিমির কাছে মেয়ার খাবা, কারণ পিছন থেকে কিন্তু তোমার দেখা যাবে, ঠিক আছে? তো তোমরা চাইলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো এখানে ঢুকে কন্টেন্ট তৈরি করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটাও ভাইরাল হবে, কারণ ইউনিক একটা ট্রিক্স। এই ট্রিক্সটা এর আগে কখনো কেউ দেখায়নি। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা করে দেখতে পারো। এই ট্রিক্সটা করে আশা করি তোমাদের মজাই লাগবে। এবার তোমাদের ফ্রি ফায়ারের 2 কোটি টাকা লস করার একটা ট্রিক্স দেখাবো। লস করার এই ট্রিক্সটা করার জন্য আমাদের চলে আসতে হবে মিলের সাইড দিয়ে যে ব্রিজটা চলে গেছে, সেই ব্রিজের এখানে আসার পরে তোমাদের একটা গাড়ি লাগবে। তো আমি এখানে কিন্তু মিনি পিক আপটা নিয়ে নিছি। তোমরাও মিনি পিক আপ চাইলে নিতে পারো, অথবা অন্যান্য গাড়িও নিতে পারো। তো মিনি পিক আপ নিয়ে আসার পরে তোমাদের কাজ হবে এই পিক আপটাকে ড্যামেজ করা। তারপরে আমি যেভাবে গাড়িটাকে সেট করে রেখেছি ঠিক সেইভাবে গাড়িটা সেট করে রাখা। তারপরে তোমরা গাড়িটাকে আস্তে আস্তে ড্যামেজ দিবা, যাতে গাড়িটাকে একবার ড্যামেজ দিয়ে ফেটে না যায়। তো গাড়ির হেলথ যখন লাল বাতি জ্বলে যাবে, তখন তোমরা ড্যামেজ দিয়ে বন্ধ করে দিবা। ড্যামেজ দিয়ে
বন্ধ করার পরে তোমার একটা টিমমেটের ডেকে নিবা, টিমমেটের ডেকে নিয়ে বলবা যে গাড়িটা আস্তে আস্তে চালায় এই ব্রিজ থেকে যখন পড়ে যাবে তখন তোমার টিমমেটকে নেমে যেতে বলবা, আর তুমি গাড়িটার উপর ফায়ার দিবা, ফায়ার দিলে দেখবা গাড়িটা একদম ফেটে যাবে আর এইভাবে আটকে যাবে। তারপরে তোমরা যদি একটা গ্লোয়াল সেট করো, গ্লোয়াল সেট করে জাম্প করলেই তোমরা কিন্তু খুব সহজে এই ভাঙা গাড়ির উপর যাইতে পারবা। উপর থেকে এবং নিচের থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এটা র্যাঙ্ক পুশের জন্য না, জাস্ট একটু মজা করার জন্য। নিজের চেনা জানা টিমমেট এবং যখন ফ্রেন্ডদের সাথে গেম প্লে করা হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের বিনোদন বা মজামূলক কর্মকাণ্ড করা হয়, তো এটা কিন্তু তারই একটা অংশ। তোমরা ম্যাপের ভিতর যেয়ে এটা ট্রাই করে দেখতে পারো, তোমার টিমমেটরাও অবাক হবে এবং তারাও কিন্তু একটু বিনোদন পাবে। তো তোমরা চাইলে এই কাজটা ম্যাপের ভিতর যেয়ে করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। এবার তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে আমি একটা পাথরের ভিতরে ঢুকবো এন্ড এই পাথরটা কোন জায়গায় অবস্থিত তোমরা কমেন্ট করবা। তো দেখো আমি কিন্তু এখানে পাথরের ভিতর ঢোকার জন্য সেন্ট্রোনিক ক্যারেক্টার ইউজ করে দিছি, দেন একটা গোলাল মারতেছি। এখন যে এই যে পাথরটা আছে আর আমি যে কোন পজিশনে আছি এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, দেখি কে কে পারে। তুমি যদি রিয়েল ফ্রি ফায়ার প্লেয়ার হও অবশ্যই কিন্তু এই লোকেশনটা কমেন্ট করে জানাইতে পারবা। এখন দেখি তোমরা কয়জনে সঠিক উত্তর দিতে পারো। এবার তোমাদের একটা পাকনামো ট্রিক্স দেখাবো, আর এই পাকনামো ট্রিক্সটা করার পর তোমাদের ম্যাপের নিচে যাওয়ার ট্রিক্স দেখাবো। তো পাকনামি ট্রিক্সটা করার জন্য তোমরা চলে আসবা পিকের নিচে এবং সেন্টোসায় যাইতে এই যে মাঝখানে এখানে আসার পরে তোমরা এই যে ঘরের সামনে চলে আসবা, আসার পরে এই ঘরের ভিতর ঢুকে ক্যারেক্টার স্কিল ইউজ করবা, দেন তোমরা একটা গুলাল মেরে আবার ক্যারেক্টার স্কিল ইউজ করলে এই যে পাটাতন আছে পাটাতনের ভিতরে ঢুকে যাবা। এখানে কিন্তু অনেক সময় জোন আসে, ম্যাক্সিমাম সময় লাস্টের দিকে এদিকে জোন পাওয়া যায়। এই লোকেশনের দুই পাশে পাহাড় এবং মাঝখানে ফাঁকা জায়গা, যার কারণে কিন্তু ভালো একটা কভার পাওয়া যায় না। মাঝখানে থাকলে পারে দুই পাশে থেকে এনিমি মেরে গুলাল টাল ফাটে তোমাদেরকে মেরে দেবে। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা করে দেখতে পারো, তাহলে কিন্তু একটা ভালো কভার পাবা। তোমার ম্যাচে যদি কখনো এই লোকেশনের জোন পড়ে তাহলে অবশ্যই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখো। এবার আমরা ম্যাপের নিচে ঢোকার একটা ভাইরাল ট্রিক্স দেখবো। এই ট্রিক্সটা করার জন্য আমাদের এই যে মিলের সাইডে যে ব্রিজ আছে ব্রিজের কাছে আসা লাগবে, আর আমাদের একটা এয়ার ড্রপের প্রয়োজন পড়বে। তো দেন আমরা এখানে চলে আসার পরে আমি যেখানে এয়ার ড্রপ ফেলতেছি তোমরা ঠিক সেভাবে এয়ার ড্রপ ফেলে নিবা, তারপরে তোমাদের নেট কানেকশনটা অফ করে দিবা। নেট কানেকশনটা অফ করার পর তোমরা এই যে এয়ার ড্রপের এখানে এসে শুয়ে পড়বা, আর নেট কানেকশনটা কমপক্ষে 10 সেকেন্ড মতো অফ করে রাখবা। যখনই মনে হবে যে 10 সেকেন্ড হয়ে গেছে তখনই তোমরা তোমাদের নেট কানেকশনটা অন করে দিবা। তো দেখো আমি কিন্তু এখানে নেট কানেকশনটা অন করে দিলাম। নেট কানেকশন অন করার পরে এখন আমাদের একটু ওয়েট করতে হবে যে কখন যে আমাদের এই নেট কানেকশনটা ঠিক হয়, অর্থাৎ নেটটা স্বাভাবিক হয়। নেটটা যখনই স্বাভাবিক হবে তখনই কিন্তু তোমরা এখানে একটা সবুজ রঙের একটা মোটা দাগ দেখতে পারবা। তো দেখো আমার কিন্তু নেট কানেকশন মোটামুটি ঠিক হয়েছে, আর এখানে একটা দাগ দেখা যাচ্ছে। এখন কাজ হবে মোটা দাগের মাঝখানে যে শুয়ে পড়া, আর উপর থেকে ড্রপ আসলে তোমরা একদম এই ম্যাপের নিচেই চলে আসবা। তবে এইখানে তোমরা ওরিয়ন ক্যারেক্টারটা নিয়ে আসবা, এন্ড ওরিয়ন ক্যারেক্টারটা নিয়ে আসার পরে তোমাদের ওরিয়ন ক্যারেক্টারটা চার্জ থাকতে হবে। এখানে আমি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে আসছিলাম বাট চার্জ করতে ভুলে গেছিলাম, তারপরেও ঢুকতে পারছি, কোনো ব্যাপার না, চার্জ করা থাকলে একটু সুবিধা হয়। এখান থেকে ম্যাপের নিচে যে তোমরা কিন্তু খুব সহজে সার্ভাইভ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর কোন কোন জায়গায় গেলে তোমাদের এলিমিনেট করে দিবে সেটার একটা স্ক্রিনশট দেখো। এই যে মার্ক করা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তোমরা কোনোভাবে যাইতে পারবা না, এইগুলো জায়গা গেলে তোমাদেরকে এলিমিনেট করে দেবে। তোমরা ম্যাপের যে কোনো জায়গা থেকে ম্যাপের নিচে ঢোকো না কেন, ঢুকলেই তোমরা এই জায়গাগুলোতে গেলে তোমাদের এলিমিনেট করে দিবে। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এখনো যারা আমাদের ইটসকে দিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের এই ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো।